নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আজকে নৈহাটিতে বড় মাকে পুজো দিতে যাওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। 1 বছর ধরে চেষ্টা করছিলাম বড় মাকে পুজো দিতে যাব, কিন্তু ঠাকুর না টানলে ঠাকুরের কাছে কি যাওয়া যায় পুজো দিতে? আর অনেক বছর পরে বাবাকেও আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম, কেননা অনেক বছর হয়ে গেল বাবা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিল না। বড় মার কাছে পুজো দিতে গিয়ে দেখলাম ভালোই ভিড় রয়েছে, কারণ এখন পৌষ মাস চলছে। পৌষ মাসে শুধু নৈহাটির বড় মার মন্দিরে কেন, দক্ষিণেশ্বর বলুন, তারাপীঠ বলুন, মায়ের কাছে সবাই যায় এই পৌষ মাসের সময় পুজো দিতে। তাই বড় মার এখানেও ভালোই ভিড় ছিল। লাইন অনেকটাই ছিল, গঙ্গার একদম ওই দিক দিয়ে লাইন শুরু হয়েছিল। আমরা সামনের দিক দিয়ে হেঁটে তারপর গঙ্গার দিকে গিয়েছিলাম, গিয়ে অনেকটা পেছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল মন্দির প্রাঙ্গণের দিকে। সবাই আমরা নিজেদের মতন ধীরে ধীরে লাইন ধরে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। সেখানে গিয়ে সুন্দরভাবে পুজোও দিয়েছি। কোনো পাণ্ডাদের কোনো হামলা নেই, অত্যাচার নেই। হামলাই বললাম, কারণ এক একটা মন্দিরের স্থানে যা পাণ্ডাদের উৎপাত থাকে, বড় মার মন্দিরের এখানে সেই জিনিস ছিল না। আর ভেতরে ছোট্ট জায়গার মধ্যে ব্যারিকেড দিয়ে তারাপীঠের মতন সুন্দরভাবে যে সিস্টেম করেছে, সেই সিস্টেম অনুযায়ী খুবই ভালোভাবে কোনো সমস্যা কারোর হয়নি। আর দেখুন মন্দিরের ভিতরে কত ভক্তরা রয়েছে, এসেছে পুজো দিতে। আর পুজো দেওয়ার যে দক্ষিণা থাকে, তাও আপনি আপনার সামর্থ্য মতনই দিতে পারেন। কোনো পুরোহিতরা দক্ষিণা হাতে নেয় না, বক্সেই আপনাকে ফেলে দিতে হবে। একে একে প্রত্যেকেরই পুজো নেওয়া হচ্ছিল।